হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই শাকটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন, এটা হচ্ছে পালং শাক। আজকে পালং শাক দিয়ে আজকে রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুব সহজ একটা রেসিপি, আমরা যেটা নিয়মিত খেয়ে থাকি। পালং শাক দিয়ে আজকে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করব। খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে, অনেক টেস্টের একটি রান্না এটা। আপনারা চাইলে যে কেউ কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন। তো এখানে হচ্ছে পালং শাকটা আমি ভালো করে ধুয়ে নিছি। এখন এটাকে আমি কেটে নিব, একটু বড় বড় করেই কেটে নিব, যেহেতু শাক সিদ্ধ হলেই একদম মিলিয়ে যাবে, এর জন্য একটু বড় বড় করেই কিন্তু কেটে নিতে হবে। আর এই শাকের সাথে আজকে আমি আলাদা করে সিম অ্যাড করব। সেই সিমটা হচ্ছে আপনার অপশনাল, আপনারা চাইলে কিন্তু সিমের পরিবর্তে এখানে আলুও দিতে পারেন। সিম বা আলু যে কোনো একটা দিতে পারেন, বাট এই দুইটা হচ্ছে অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো যেভাবে রান্না করেন না কেন, এই শাকের যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু ভিন্ন হবে না, যেরকম টেস্ট সেরকমই থাকবে। তো দেখেন এখানে আমি সিমগুলো টুকরো করে কেটে নিছি, শাকের সাথে টুকরো করে কেটে নিছি। এখন আমি রান্নাটা তৈরি করব। তো চলেন তাহলে রান্নাটা শুরু করি। তো হ্যাঁ, রান্না শুরু করার আগে আপনাদেরকে বলি, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। তো দেখেন এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিছি। এখন আমি তরকারিটা রান্না করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখুন এখন হচ্ছে, তো আমি চুলায় পাতিলটা দিয়ে দিছি, পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিটা। গরম হয়ে গেছে এখন। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে হচ্ছে আপনার আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, ধনে এবং হচ্ছে মরিচের গুঁড়া, সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু কষান করে নিছি। তো দেখুন আমি এখানে আদা বাটা দিয়ে দিছি, রসুন বাটা দিয়ে দিছি, লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে দিছি। তো যে চিংড়ি মাছগুলো দেখছেন এগুলোও দিয়ে দিব। তো দিয়ে এখন আমি এগুলো মশলার সাথে একসাথে কষান করে নিব। তো দেখুন মশলার সাথে একসাথে আমার চিংড়ি মাছটা কষান করা হয়ে গেছে একদম তেল তেল করে। তো এখন দিয়ে দিব শাকগুলো। তো শাক আর সিমটা একসাথে দিয়ে দিছি। তো এই শাকটা রান্না করতে গেলে আপনার আলাদা করে পানি দিতে হবে না কষান করার জন্য। এই শাক দিয়ে যে পানিটা উঠবে, সেই পানিতে কিন্তু শাকটা কষান হয়ে যাবে, আর কি শাক আর সিমটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন দেওয়ার পরে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, এপাশ ওপাশ করে ভালো করে উল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিতেছি, তাহলে কিন্তু সহজে পানিটা বের হয়ে যাবে, শাকের পানিটা। তো দেখুন অনেক, তো এভাবে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কিন্তু শাকটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ওলট পালট করে নিচ্ছি, যাতে ভালোভাবে শাকটা ভিতর মশলাটা ঢুকে এবং হচ্ছে শাকের যে পানিটা সেটা যাতে অতি তাড়াতাড়ি বের হয়ে যায়। তো দেখুন শাকটা প্রায় ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখুন শাক দিয়ে পানি বের হয়ে গেছে। তো এটাই যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কষান হয়ে যাবে। তো আমার শাকটা প্রায় কষান হয়ে আসছে, এখন আমি দিয়ে দিছি টমেটো কুচি। তো পালং শাকের সাথে কিন্তু টমেটো কুচির কিন্তু একটা কি বলবো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এটা আর একটু কষান করে নিব, যাতে টমেটোগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে উলট পালট করে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন টমেটোগুলো কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন, আমি ধনেপাতা দিইনি। তো আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে, আমি নামিয়ে নিব। তো দেখুন একবার আমার তরকারিটা এখনো হয়নি, তাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার তরকারিটা এখন হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিছি।
তো দেখুন কত সুন্দর কালার আসছে, তরকারিটার দেখতে কত লোভনীয় হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।